দর্শক, আপনাদের কিন্তু এখনো দেখানোর চেষ্টা করছিলাম গতকালকে রাতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে অন্তত 5 বছরের ক্ষমতায় রাখার দাবিতে আজ কিছুক্ষণের মধ্যেই রাজধানীর শাহবাগ মোড়ে এক বড় ধরনের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা সমাবেশে কাউকে দেখতে পাইনি। আমরা যান চলাচল যেমন স্বাভাবিক ছিল তেমনই রয়েছে, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। যান চলাচলের সবশেষ অবস্থানটি গতকালকে রাতে কর্মসূচি ঘোষণা দিয়েছিল যে আজকে দুপুর 3টা নাগাদ এই কর্মসূচিটি শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত আসলে তেমন কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। মাঝপথ ডাক্তার ইউনূস শিরোনামে এই কর্মসূচি ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ব্যানারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যানারটি বিশেষভাবে লক্ষণীয় যে এর মাঝখানে বড় করে লেখা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান, এবং পাশাপাশি এক প্রান্তে রংপুরের জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের ছবি এবং অপর প্রান্তে ঢাকা শহীদ মীর মুগ্ধর ছবি সংযুক্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এক যুবকের ছবি এবং আগে সংস্কার তারপর নির্বাচন, দেশের সংস্কার বাঁচাতে সবাইকে এগিয়ে আসুন, এর মতো স্লোগান ব্যানারটিকে বিশেষ মাত্রা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত যে বিষয়টি লক্ষণীয়, আজকে দুপুর 3টায় কর্মসূচি ঘোষণা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আমরা এই কর্মসূচিকে ঘিরে কোনো জনসমাগম দেখতে পাচ্ছি না। আর 1 থেকে 1.5 ঘন্টা পরেই কর্মসূচিটি শুরু হওয়ার কথা রয়েছে, যেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে 3টা নাগাদ শুরু হওয়ার কথা, সেটি কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। শুধুমাত্র পুলিশের যে ব্যবস্থাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এই সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকার হিসেবে ঘোষণা করা এবং ডক্টর ইউনূসকে অন্তত 5 বছর ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া। সমাবেশের আয়োজকরা জোর দিয়ে বলেছেন যে দেশের আগে ব্যাপক সংস্কার প্রয়োজন, তারপর নির্বাচনের কথা ভাবা উচিত। তারা আরও দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোষীদের অবিলম্বে অপসারণ করতে হবে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে এনসিপির একটি সংবাদ সম্মেলনে ছিলাম, সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই মার্চ ফর ইউনূস কর্মসূচির সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ তারা যেটি বলছেন যে এই কর্মসূচিকে সম্পর্কে তারা অবগত নয় বা তারা কোনো কিছু জানেও না। আসলে এই কর্মসূচির ডাক দিয়েছেন কারা? এখন সকলের মনে একটি প্রশ্ন যে এই কর্মসূচির ডাক দিয়েছেন আসলে কারা? রাজধানী শাহবাগ মোড়ে সমাবেশের পূর্বে বিশেষ কোনো নিরাপত্তা বেষ্টনী বা পুলিশের প্রস্তুতিও দেখা যায়নি। শুধুমাত্র প্রতিদিনের ন্যায় যে সকল পুলিশ কর্মকর্তারা থাকে বা পুলিশের যে ব্যবস্থাটি থাকে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে জুলাই মঞ্চ নামক একটি সংগঠনের সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করেছে। যদিও সমাবেশের ব্যানারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিন্তু কারা এই আয়োজনের পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। সাধারণ মানুষের উপস্থিতি এখনও দৃশ্যমান নয়। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে এই সরকার গঠিত হয়। সরকার গঠনের সময় ডক্টর ইউনূস প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও পরে ছাত্রদের অনুরোধে রাজি হয়। ডক্টর ইউনূসের প্রতি এই ব্যাপক জনসমর্থনের পেছনে তার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বজয়ী সুনাম, সামাজিক সংস্কারের ভাবমুক্তি, রাজনৈতিক নিরপেক্ষতা এবং গত 9 মাসে তার সরকারের কর্মকাণ্ডর প্রধান ভূমিকা পালন করছে। এই সমাবেশে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে চিহ্নিত হতে পারে। এটি দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যে তারা একজন দক্ষ, সৎ, জনকল্যাণমুখী নেতার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চায়। এই সমাবেশে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করছে এই সমাবেশের মাধ্যমে ডক্টর ইউনূসের অবস্থান আরও শক্তিশালী হবে, সরকারি সংস্কারের প্রতি গতি বৃদ্ধি পাবে, দেশের রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা যোগ হতে পারে। আপনাদেরকে আমরা সবশেষ দেখাচ্ছিলাম শাহবাগের যে অবস্থানটি সেটি।